আমার বন্ধু সেজানের কথা কি বলবো আর, যারা খেলার আয়োজন করছে তাদের পক্ষই বলছি, এটা হচ্ছে পুরাতন সোনা চাকা। সুনাম অক্ষুণ্ণ থাকতো। কথাবার্তা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরো একটা ব্লগে স্বাগতম। আজকে যাইতেছি ব্যাডমিন্টন খেলা একটার ফাইনাল খেলা দেখতে। তো খেলাটা কোথায়, পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার সাথে যাইতেছে আমার ছোট ভাই তন্ময় ও আমার বন্ধু সেজান। এটা হচ্ছে তন্ময়। এ সেজান, সেজান। আমার বন্ধু সেজানের কথা কি বলবো আর, যখনই আমি মোবাইলের ক্যামেরা চালু করি তখন সে কারো না কারোর সাথে ফোনে কথা বলেই। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম যেখানে আজকে খেলাটা দেখবো সেইখানে। এইটা হচ্ছে পুরাতন সোনা চাকা। এসে দেখলাম যে অনেক দর্শক আসছে আজকে খেলা দেখার জন্য। আসলে এই খেলাটা নিয়ে অনেক কিছু হয়েছে, পুরো ভিডিওটা দেখেন, আমি সবকিছু বুঝিয়ে বলবো আপনাদেরকে। যখন এই টুর্নামেন্টটি শুরু হয় তখন সিদ্ধান্ত হয় এই টুর্নামেন্টটি শুধু খেলতে পারবে ৮ নং নোয়াখলা ইউনিয়নের মধ্যে যারা আছে তারা। এর আগে যে ম্যাচগুলো হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন দেখিয়ে বাইরের প্লেয়ার দিয়ে খেলিয়েছে, যার কারণে আজকের এই ফাইনাল ম্যাচটিতেও বাইরে থেকে 2টা প্লেয়ার হায়ার করে আনা হয়েছে, যার কারণে বিপক্ষ সাইডের প্লেয়াররা তারা নিজেরা না খেলে তাদের ছোট ভাইদের দিয়ে খেলিয়েছে। আমি জানি আমার এই ভিডিওটা টিম ম্যানেজার এবং ফাইনালে যে 2 দল উঠছে তারাও দেখবে। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুলগুলো ধরিয়ে দিবেন আর ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আমার প্রথম কথাটা হচ্ছে যারা কমিটিতে আছেন তাদের উদ্দেশ্যে, আপনারা যখন টুর্নামেন্টটি তৈরি করছিলেন তখন স্পষ্ট বলে দিয়েছেন 8 নং নোয়াখলা ইউনিয়নের মধ্যে যারা আছে তারা ছাড়া কেউ খেলতে পারবে না এই টুর্নামেন্টটি। যখন যেই দলই সর্বপ্রথম বাইরের প্লেয়ার আনে তখন যদি টিম কমিটিরা বলে দিত বাইরের প্লেয়ার খেলতে পারবে না, তাহলে হয়তো টিম কমিটিদের আজকের এই দিনটা দেখতে হতো না আর এত মানুষেরও এত কথা শুনতে হতো না। তখন হয়তো কমিটিরা বুঝতে পারেনি এটা যে এত সমস্যা হবে। আসলে মানুষ মাত্রই ভুল, আর ভুল না করলে মানুষ শিক্ষা নিতে পারে না। আশা করব পরের বছর থেকে আর এইরকম সমস্যা হবে না। এবারের কথাগুলো হচ্ছে এই টুর্নামেন্টে যত প্লেয়ার খেলছে সবার উদ্দেশ্যে। সর্বপ্রথম আমি বলবো যারা এই টুর্নামেন্টে বাইরের প্লেয়ার আনছে তাদের উদ্দেশ্যে, আপনাদের যদি বিবেক থাকতো তাহলে হয়তো আপনারা এই কাজটা করতে পারতেন না। দেখেন, আপনি সর্বপ্রথম একটা বাইরের প্লেয়ার আনার কারণে আমাদের এই এলাকাটার কত দুর্নাম হলো। আসলে খেলার মধ্যে হারজিত আছেই, যার কারণে যে বাইরের প্লেয়ার আনতে হবে সেটা তো কোনো কথা নেই। আমি এখন যত কথাগুলো বলছিলাম এগুলো আবার অতিথিরা সবার সামনে প্রকাশ করলো, এতে করে আমাদের নিজেদের এলাকার মান সম্মানটা কোথায় গেলে একবার ভাবেন। আপনারা তখন হাসতেছিলেন যখন বাইরের প্লেয়ার আনা হয়েছিল। এবারের কথা হচ্ছে যে 2 দল ফাইনালে উঠছে তাদের উদ্দেশ্যে, আপনারা 2 দলে অনেক ভালো খেলে থাকেন। আপনাদের এই 2 দলের ম্যাচটা দেখার জন্য কত দর্শক আসছিল একবার ভাবেন। যেই দলটা বাইরের প্লেয়ার আনছিল তারা যদি নিজেরা খেলতো তাহলে হয়তো আমাদেরকে খুব সুন্দর একটা ম্যাচ উপহার দিতে পারতো। আপনারা 2 দলে অনেক ভালো খেলে থাকেন, যদি আপনারা 2 দলে খেলতেন তাহলে হয়তো অনেক সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারতাম আমরা, এবং কি আমাদের এলাকার সম্মানটাও রক্ষা হতো। আর যারা তাদের ছোট ভাইদের দিয়ে খেলাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনারা তাদের দিয়ে না খেলিয়ে নিজেরা খেলতেন তাহলে হয়তো পুরো এলাকার মানুষ আপনাদের সাপোর্ট করতো। হ্যাঁ আমি জানি তখন আপনাদের মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না, তারপরেও যদি স্যাক্রিফাইস করে খেলতেন তাহলে হয়তো বা আমাদের এলাকার সম্মানটা রক্ষা পেত। আপনারা কিন্তু গত বছরে এই মাঠেরই চ্যাম্পিয়ন ছিলেন, তারপরেও যদি খেলতেন তাহলে হয়তো আমরা দর্শকরা অনেক খুশি হতাম। কত দর্শকে আসছে অনেক কষ্ট করে আপনাদের এই 2 দলের খেলা দেখার জন্য। এসে এটা দেখার পর সব দর্শকে অনেক কষ্ট পেল, তারপরও টিম কমিটিরা অনেক কষ্ট করে আজকের এই ম্যাচটা চালিয়েছেন। আমার এই কথাগুলোর মধ্যে টিম কমিটি বা কোনো প্লেয়ার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ছোট ভাই হয়ে শুধু আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমি নিজে অনেক আশা নিয়ে গেলাম আপনাদের এই 2 দলের ম্যাচটা দেখতে। যাই হোক ভাই, আবারও বলতেছি যদি আমার কথাবার্তা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। বন্ধু তুই কমিটির লোক, এইভাবে খেলাটার মানে গেলাইলে বন্ধু। বন্ধু তুই কমিটির লোক না, কমিটির লোক তুই কমিটির লোক নি, কমিটির লোক নি মামা, কমিটির লোক কেন এরকম হয়েছে বলো আমাদেরকে। ভাই আমি কমিটির লোক না, আমি জানি না কমিটির লোক। এবার আপনারা আমাদের অতিথিদের বক্তব্য শুনেন। আমি যেই কথাগুলো বলছি ঠিক এই কথাগুলোই বলছে তারা। যারা খেলার আয়োজন করছে তাদের পক্ষই বলছি, একবার হয়তো একটু ভুল ত্রুটি হয়েছে, আপনারা এটাতে মনোকষ্ট নেবেন না। গেল বছর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সহ এখানে ছিল প্রধান অতিথি। সবচেয়ে সুন্দর হতো আমাদের স্থানের সুনাম অক্ষুণ্ণ থাকতো। আজকে এখানে সমাপ্তি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং এই ক্রীড়া সংঘের যে কমিটি আছে, পরিচালনা কমিটি আছে, আসলে সুন্দরভাবে শেষ করছেন। আজকে এসে মনে হয় একটু। এবার যারা রানার্স আপ হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন আমাদের অতিথি বিন্দুরা। ইমান রানার্স আপ একাই, এই ইমান ইমি।
আর যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিলেন আমাদের অতিথিবৃন্দুরা। ধন্যবাদ। এই জায়গাটা ছবি তোলো। তো খেলাটা আর কি উপভোগ করলাম, এক বুক কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।